গত সূরা আমরা সূরা শেষ করছিলাম যেটা আল কারিয়া। আজকের সূরা সূরাতুত তাকাসুর। সূরাতুত তাকাসুর অথবা আমরা কই আল্লাহাকুমুত তাকাসুর। কেউ কইন তাকাসুর, আবার কোনো নাম কেউ কইন আল্লাহাকুমুত তাকাসুর। আবার অনেকেও আবার কইন সূরাতুল মাকাবির, মাকাবারাও নাম আছে। সূরাতুত তাকাসুর নাজিল হইছে বেশিরভাগ ওপিনিয়ন মতে এটা মক্কাত। সূরাতুত তাকাসুর মক্কাত অবতীর্ণ হইছে, বেশিরভাগ মুফাসসিরিনে কিরাম খুলে কইছেন। আর সূরাতুত তাকাসুর খুব ছোট একটা সূরা, সর্বমোট 8টা আয়াত। মক্কাত নাজিল হইছে, সর্বমোট আয়াত হইল 8টা। কিন্তু এই যে সূরা এমনি নর্মালি কোরআনের সূরা হিসাবে 102 নম্বর সূরা, আর নুজুল হিসাবে এটা হইল 16 নম্বর সূরা। 16 নম্বর সূরা বলতে সূরাটা নাজিল হইছে বাদা সূরাতুল কাউসার, সূরাতুল কাউসারের বাদে। আর ই সূরার বাদে আবার নাজিল হইছে সূরাতুল মাউন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিসরে থিম বানাইয়া দিছেন। একটা হইল যে আখিরাত যারা ভুলি যাইন তারার বিষয়ে নিন্দা। আর একটা হইল যে বিচার দিবস যেটা হইব, বিচার দিবসের যে ভয়াবহতার কথা এখানে বর্ণনা করা হইছে। আর একটা হইল যে বিচার দিবস হইলে জবাবদিহিতা যে করা লাগবো আল্লাহর কাছে, ওই জিনিসটা তুলে ধরা হইছে। গত সূরা সূরাতুল কারিয়া, এর আগের সূরা আছিল সূরাতুল জিলজাল, আদিয়াত। এর আগে সূরা জিলজাল। সবটি সূরা একটা আরেকটার লগে কানেকশন আছে। কানেকশন হইল যে মানুষ যে সময় কিয়ামতের সময় হইব, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনে তার বুঝ যা আছে, মানুষ হোক আর খাজানা হোক, বার কইরা দিলাইব। মৃত্যু মানুষ যারা জমিনের মাঝে আমরা সাহিত্য কইরা রাখছি, তারা আবার উঠি যাবা, জমিনে অলরেডি বাইত কইরা এটারে বার কইরা দিলাইব। সূরাতুল আদিয়াতর মাঝে আইছে আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, হে কিতা জানে নানি যারে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিলা, হে নিয়ামতর শুকরিয়া আদায় করতে আসিল, শুকরিয়া আদায় না করিয়া হে আল্লাহর নাফরমানি করে, গুনাহ করে, হে কিতা জানে নানি তারে জেনে কবর থেকে আবার ফিরাইয়া উঠানি হইব। ওয়া হুসিলা মা ফিস সুদূর, আর তার দিলর মাঝে উঠাইয়া আনার পরে তার দিলর মাঝে যত মানুষের লাগি হিংসা আছে, যে একজন মানুষ বালা চলি যার দেখতে কষ্ট লাগে, একজন মানুষ দিনের পথে চলি যার তার দেখতে কষ্ট লাগে, এই যে হিংসা, বিদ্বেষ, কুফর, এই জিনিসগুলা ওয়াহুসিলা মা ফিস সুদূর, ঈমান এবং যা কিছু আছে আপনার আমার অন্তরের মাঝে, সব কিছুরে আবার উন্মোচন করা হইব। বালা জিনিসও বাদ জিনিসও যা আমরার ভিতরে রাখছিলাম, মানে আমি নিয়ত করলাম আমি আগামী বছর হজ কর্ম, এটা আমার নিয়ত আছিল, আমি মারা গেলাম, আমি কইলাম না, এটা আমার বালা নিয়ত আছিল, ওটারে উন্মোচন কইরা আল্লাহ সওয়াব দিবা। ওয়াহুসিলা মা ফিস সুদূর। সূরাতুল কারিয়া বুঝরা তো, কবর থেকে মানুষের উঠানি হইব, উঠানি হইয়া অন্তরের যা কিছু আছে উন্মোচন করা হইব। আর সূরাতুল কারিয়ার মাঝে আমরা জানছিলাম যে কোনো জিনিস আমরা বালা আমল বাদ আমল সবকিছুরে ওজন করা হইব। তাইলে এই যে আর বর্তমান যে সূরা আজকের তাকাসুর, এই সূরা গত সূরার লগে কানেকশন হইল। আল্লাহ কইছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার বালা আমলর ফাল্লা বাড়ি হইব। আর হে এই সাথিন রাদিয়া, খুব সম্মানের সাথে, খুব একবারে এই সাথিন হে থাকবো, এমন অবস্থাতে যে হে খুব খুশি অবস্থাতে থাকবো। ফাহুয়া ফি ঈশাতিন, জান্নাতের মাঝে খুব রাজি অবস্থায় থাকবো, খুশি অবস্থায় থাকবো। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমল নামার মাঝে বালা আমলর পাল্লা কম হইব, খাফফাত কম হইব, তার লাগি হইছে হাউইয়া, তারে ফিরাইয়া দে হইব হাউইয়ার মাঝে। হাউইয়া কিতা? হাউইয়া হইল জাহান্নামর এই যে
অত্যন্ত উত্তপ্ত যে আগুন আছে ও আগুনের মাঝে তারা হারাই দেওয়া। যে আগুনের 70% ওর 1% দুনিয়ায় আমরা আল্লাহ দিছেন, যে ভয়াবহ ভয়াবহ পাওয়ারফুল আগুন যতক্ষণ বড় হয়ে যায় না সেই আগুনের মাত্র 1%। এটারে 69% বলাইয়া আল্লাহ রব্বুল আলমিনে হাজার হাজার বছর এটারে দাও দাও করে জ্বালাইতে 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 আগুন হয়েছে সাদা। আরো হাজার হাজার বছর জ্বালাইতে 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 আগুন হয়েছে খালা। এই আগুনের মাঝে ফেলানি হইব। এই আগুনের মাঝে যে সময় মানুষ যাইবা তখন কি অবস্থাটা হইব? আল্লাহ রাব্বুল আলামিনে নারুন হামিয়া, ব্লেজিং ফায়ার হয়েছে, অত্যন্ত উত্তপ্ত আগুন। সূরা কাফের মাঝে আমরা এর লাগি সূরা কাহাফ নাই, কাহাফ সূরা কাহাফ হইল প্রত্যেক সপ্তাহ শুক্রবারে পড়া সুন্নাত। আর সূরা কফ যেটা 26 পারাত, ইটার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে একটা আয়াত আছে যে কইবা জাহান্নাম রে যে হালিম তালাতি, তুমি কিতা ফেট বড়ছেনি? জাহান্নামর ফেট অত বড় যে মানুষ আস্তা মানুষ যত মানুষ জাহান্নামে যাইবার যাওয়ার বাদে আল্লাহ জাহান্নাম রে জিকাইবা হালিম তালাতি, তোমার ফেট বড়ছেনি? ওয়াতাকুলু হাল মিন মাজিদ, জাহান্নামে কইব আরো আসেনি আল্লাহ, আমারে আরো দাও, আমার আরো দরকার, আমার ফেটও আরো বেশি হারাইতাম চাই। আল্লাহ আকবার। মানুষে যে এই যে দুনিয়ার মুহর মাঝে ফরিয়া প্রাচুর্যর জিনিসও ফরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন রে বলছে, জাহান্নাম রে বলছে, জাহান্নামের আযাব বলছে, জাহান্নামের মাঝে যে যাওয়া লাগবো দুদিন আল্লাহর অবাধ্য না হই, আল্লাহর অবাধ্য করি, আল্লাহর বাধ্যতা না করি, তাইলে তো এই যে জাহান্নামের অবস্থা, জাহান্নামে শুধু কাফিরে নিত নাই, মুসলমানের মাঝেও গুনাহগার হলরেও নিব। গুনাহ এটা ঠিক আছে চিরস্থায়ী নাই, জাহান্নামে কিন্তু আযাব তো পাওয়া লাগবো। আর একদিনের আযাব হইব দুনিয়ার হিসাবে আলফি সানাতিন, 1000 বছরের সমান একদিন। হ্যাঁ, এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ এইরকম আযাব থেকে আমরা সমস্ত মানুষরে মুসলমান হলরে বাঁচাইতা। তাইলে এত ভয়াবহ অবস্থা আমরা বর্ণনা এখন শুনলাম, শোনার পরে আমরা খাম হয়তো কিতা আসিল আল্লাহর বাইদে ফিরিয়ে আইতাম। এই ভয়াবহ বর্ণনা 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করছেন। করার পরে আমরা থেকে তো তারা বেশি বুঝছে না নি, তারার বাসায় নাজিল করছেন। তারা বুঝার পরে তারার খাম আসিল কিতা, তারা আবার কিতা করতো আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতো, ফিরিয়ে আইতো না, আইয়া তারা আল্লাহকুমুত তাকাসুর, এখন আইলা গিয়া না আইয়া তারা করে কিতা তাকাসুর করে। তাকাসুর শব্দের অর্থ হইল গিয়া প্রতিযোগিতা, বেশি পাওয়ার প্রতিযোগিতা। এখন তাকাসুর ইকানো ফাইল আর বাব হইছে তাফাউল, একে অন্যর প্রতি প্রতিযোগিতা করা। বাবে তাফাউল থেকে আইলে একজনে আরেকজনের লগে প্রতিযোগিতা করার কয় তাকাসুর। তাকাসুর প্রতিযোগিতা কোন কিতা হইল ইকান বর্ণনা আইছে না, সামনে দিয়ে আমরা কইমু। তাকাসুরে কিতা করে আল্লাহকু আল্লাহ আল্লাহু তাকি আইছে, মানে গাফিল কইরা দেওয়া, মানুষের গাফিল করিলায় বেশি পাওয়ার আশায়। আবার ওলো আমরা তর্জমা করতাম আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্য যেটা এটা হলো বেশি, তাহলে বেশি পাওয়ার কম্পিটিশনে, বেশি পাওয়ার লাগি কম্পিটিশন করিয়া মানুষে মেইন যে জিনিস আছে এইটার থেকে গাফিল হইয়া যায়। আরো সহজ ভাবে আমরা বুঝি আল্লাহকুমুত তাকাসুর, ক্ষণস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী সম্মান, ক্ষণস্থায়ী ধন সম্পদ, ক্ষণস্থায়ী সম্মান, আমরা ক্ষণস্থায়ী জীবনকে সুন্দর করার জন্য যে প্রতিযোগিতা করি, এই প্রতিযোগিতাত আমরা হামাইয়া এই যে চিরস্থায়ী জান্নাত আছে, চিরস্থায়ী বাসস্থান আছে, সেটা সম্পর্কে আমরা গাফিল হয়ে যাই। আল্লাহকুমুত তাকাসুর, তাইলে আমরা বুঝলাম
তাকাসুর বেশি বেশি কম্পিটিশন করা। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহে তাকাসুরের মাঝে আনছেন যে বেশি বেশি কম্পিটিশন ইকানো এক্সাক্ট জিনিস দেওয়া হয়েছে না, ও কারণে যে এটা হইল আম, এটা সব জায়গায় ফিট হয়। এখন ধন সম্পদ লইয়া মানুষে কম্পিটিশন করে, আমার 1 মিলিয়ন আছে, হমুকর কত মিলিয়ন হয়ে গেল, আমার 100,000 আছে, হমুকর 200,000 হইল নি, হমুকর 100,000 হয়ে গেছে, তে আমার না, এখানে আমি বানাইতাম। তার বানানিত গিয়া হে চুরি সুসরামি ডাকাতি মিথ্যাবাদী যা জিনিস আছে হে সব কিছু করিয়া কিতা করে অর্জন করতে চায়, দুনিয়ায় মুহত ফরি যায়, কম্পিটিশনের মাঝে ফরি যায়। অমুকর ফারদুন পয়সা হয়ে গেল, তে আমার কেন হইতো না, তা আমিও করতাম হইব, তাহলে আমি করতে হইলে তো আমারও এরকম চুরি সুসরামি আর সব নাফরমানি যা আছে সব কিছু করিয়াও আমার কিতা করা লাগবো, 1 লাখ অথবা 1 কোটি টাকার মালিক হওয়া লাগবো, কোটিপতি হওয়া লাগবো। এই যে একটা কম্পিটিশন। 2 নম্বর হইল ঘর বাড়ির কম্পিটিশন। আমি বাড়ি বানাইছি, আমার বাড়ির 1 কোটি টাকা খরচ করছি, তাইলে তাই হে যদি 1 কোটি টাকার খরচ করিলায়, তাইলে আমি 2 কোটি টাকার বাড়ি বানাই। অমুকর ফুয়া এখানে 1 কোটি টাকার বাড়ি বানাই লিব, আমারটা আরো বেশি বড় হইতে হইব। এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনে মানুষরে কিতা করে আখিরাত থেকে গাফিল করিলায়। আমি বংশ পরিচয় নিয়ে মানুষে কম্পিটিশন করে, বংশ পরিচয় নিয়া আমার বংশ ওটা, তোমার বংশ ওটা, তুমি খেয়ে, আমি তো অমুকর ফুয়া, আমার এই বংশ, আমি সব থেকে বড়, আমি সব থেকে দামি। আর বংশ পরিচয় নিয়ে যে কম্পিটিশন, এই কম্পিটিশনের মাঝেও মানুষে কিতা করে আল্লাহ আখিরাতে ভুলে যায়। আর একটা আছে মানুষের কম্পিটিশন, দুনিয়ার পার্থিব জীবনের মাঝে কম্পিটিশন। একটা পাইলাম আমরা টাকা পয়সা সম্পদ লইয়া, একটা পাইলাম আমরা গড় বাড়ি লইয়া, আর একটা পাইলাম আমি যে বংশ পরিচয় লইয়া, যে আমি অমুক বংশর, আমিও সকলতা করতে পারবো, আর কেউ কিচ্ছু করা এলাউড নাই। বংশ পরিচয় লইয়া কিতা করেন মানুষে কম্পিটিশন করতে চায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ কইছেন তুমি কোন বংশর, আল্লাহর কাছে এটা ম্যাটার করে না, তোমার ভিতরে তাকওয়া কত হানত ওখানটা হইলে আল্লাহর কাছে ম্যাটার করে। বংশ পরিচয় লইয়া। আর একটা হইল কম্পিটিশন যে সম্মান লইয়া, যেটারে আমরা কই যে ফেম, ফেম লইয়া একটা কম্পিটিশন, যেটা বর্তমান বিশ্বর মাঝে বেশি ফেমাস। কোনো একটা প্রতিষ্ঠান হইলে হে চেয়ারম্যান হইতা, হে মেম্বার হইতা, হে আপনার বালা হইতা, হে আমার সেক্রেটারি হইতা, জেনারেল হইতা, এই যে একটা ফেম। আবার বিচারি হইতাম, কি জাত বিচারি হইতাম, কোনানো বিচার করতাম, তো বিচার করতে হইলে তো মাইল্লা গানি লাগবো, মায়ের যদি নয় না আমি বিচার করতে পারবো না, আমার কেউ বিচারি কইব নি। তাইলে আমার আল্লাহ রব্বুল আলমিনর যে জিকির আজকার আছে এগুলিতে কি আমি কিতা হইলাম গাফিল হইয়া কিতা করলাম, বইলাম এখানো, বইয়া খালি অমুকর ফুয়া করছে, অমুকর ফুয়া ওলা, আমি ওলা, আমার ওটা, তুমি একজন রে গিয়া এনরে লাগাই দিলা, আর একজন রে গিয়া আর একজন রে লাগাই দিলা, 2 ধরনের মানুষ রে এখানো করিয়া এ সময় মাইরইব, বিচারের লাগি তো তুমি আমার কাছে আইতাই ভাই, আমি সম্মানী হইমু, এই সম্মান নিতে গিয়া আল্লাহর লাগে গাফিল হয়ে গেছে। এর লাগি ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কইছেন যে ধন সম্পদ, সন্তান সন্ততি, এটা ইবেন আল্লাহ কুরআনের মাঝে কইছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। হায়াতে দুনিয়া যেটা, এই দুনিয়া হইল গিয়া লাইবুন ওয়া লাহওুন। এটা আমরা বারবার কোরআনের মাঝ থেকে আমরা তাফসীরটা শুনছি যে ফয়লা হইল গিয়া খালি খেলাধুলা, ওয়া লাহওুন আর আশানি, ওয়া জিনাতুন বাদেইলে গিয়া সুন্দর সুন্দর রাখা, সুন্দর থাকা, ওয়া তাফাখুরুম বাইনাকুম আর একজনে আরেকজনরে ফখর করা, ওবা আমার তো অত পয়সার মালিক, আমার ফুয়া তো ডাক্তার, আমার ফুয়া তো মাস্টার,
আমার ফুয়া তো লন্ডনী, আমার ফুয়া তো বিদেশি, আমার ফুয়া তো চেয়ারম্যান, আমার ফুয়া তো মেম্বার। এই যে তাফাকুর বাইনাকুম একজন আরেকজনের লাগে, বা আমার তো 10 জন, আমি তো 10 জন সন্তানের বাপ, আপনি এই লাগে আরেকজন রে ছোট করিয়া দেখা যে আমার ফুরুত্তা বেশি, আমার লাঠি বেশি, আমার জনসম্পদ বেশি, তোমার কম। এই যে তাফাকুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এন আর বেশি বেশি তাকাসুর হনো আইছে, দেখলানি আল্লাহকুম তাকাসুর পাইছেন নি, হনো পাইছি আমরা। তাহলে তাকাসুর যে একটা বেশি হওয়ার কম্পিটিশন, বেশি হওয়ার কম্পিটিশন কিতার মাঝে? ফিল মালি ওয়াল আওলাদ, ওয়া তাকাসুরুম বাইনাকুম ফিল মালি ওয়াল আওলাদ। তাহলে মালর মাঝে আওলাদর মাঝে বেশি বেশি মানুষে কম্পিটিশন করে। হ্যাঁ, এই কম্পিটিশন করিয়া মানুষে আসল জিনিস যেটা, এটার থেকে কি হয়ে যায়? গাফিল হয়ে যায়। আল্লাহ কইন তোমার এই কম্পিটিশনে তোমারে যে গাফিল করিল, এই গাফিল কতদিন পর্যন্ত রাখে? হাত্তা জুরতুমুল মাকাবির। এই গাফিল করছে যে তোমারে, আর কম্পিটিশনের মজোর মাঝে যে তুমি হামাইছো, তুমি সম্মানী থাকতায়, তোমারে মানুষে সম্মান করতো, তুমি ধনী থাকতায়, আর তুমিও সব কিছু করতায়, আর কেউ ধনী হইতো না, তুমিও কোনো কিছু করতায়, আর কেউ করতো না। এই যে একটা কম্পিটিশনের মাঝে হামাইছো, এটা অতদিন পর্যন্ত থাকবো। হাত্তা জুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত না তুমি কবর পর্যন্ত পৌঁছে গেছো, মানে মৌত হওয়ার পরে কবরও পৌঁছে গেছো, কবরও পৌঁছানোর আগ পর্যন্ত তুমি কম্পিটিশন এগুলা করবাই। এখন আল্লাহ রাব্বুল আলামিনে কইসা হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা জুরতুম। তাহলে খবর পর্যন্ত, খবর জিয়ারত পর্যন্ত, ওয়ার্ডটা এসে কিতা? জুরতুম। আল্লাহ রাব্বুল আলামিনে এই যে ওয়ার্ড চুজ করছো, এটার কারণ আছে। কারণ হইল আমরা দুনিয়ার মধ্যে আছি, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এটা আমরা জানি, যে প্রত্যেক মানুষে জানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা দুনিয়ার মধ্যে থাকার সাথেও আমরা কিন্তু এখানে মেহমান হিসাবে আছি, জিয়ারতর মাঝে আছি। মেহমান জেলা, মেহমানের বাড়িতে গেলে চিরস্থায়ী লাগি যায় না, কিছুদিনের লাগি যায়। এইরকম আমরা দুনিয়ার মধ্যেও ক্ষণস্থায়ী ভাবে আছি। হঠাৎ করে আমরা লাগি মৌত চলে আসব, মৌত হওয়ার পরে দুনিয়ার থেকে আমরা বিদায় হয়ে যাইব। বিদায় হওয়ার পরে আমার আত্মীয় স্বজনে, আমার মানুষে আমারে বহন করিয়া এই যে কবরের মাঝে দিবা, কবরের মাঝে আমি যতদিন থাকবো এটাও আমার জিয়ারত হিসাবে থাকবো, ক্ষণস্থায়ী হিসাবে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিনে কইরা মৌতর পরেও যদি তুমি কবরও যাওগি, তোমার একটা চিরস্থায়ী নাই, তোমার ক্ষণস্থায়ী জিয়ারত হিসাবে চিরস্থায়ী জায়গা হইব, নাইলে জান্নাত নাইলে জাহান্নাম। এর লাগে আল্লাহ কইছেন হাত্তা জুরতুমুল মাকাবির। এই যে মোহ আর প্রাচুর্য অর্জন করার লাগি কম্পিটিশন করছো, এই কম্পিটিশন তুমি কন্টিনিউ চালাইবাই যতদিন না পর্যন্ত তুমি কবর পর্যন্ত পৌঁছিছ। আর কবর পর্যন্ত মানে এটা ক্ষণস্থায়ী, এর কবরের বাদ থেকে তোমার চিরস্থায়ী জীবন আর একটা বাকি রয়েছে। রুইয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قرأ ألهاكم التكاثر حتى زرتم المقابر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলহাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির এই আয়াত দুইটা পড়েন, ফরিয়াখন সুম্মা ক্বালা ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি, ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমদাইতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দুই আয়াত তিলাওয়াত করিয়া কইন, ইবনে আদম যারা আদম সন্তানেরা কিতা করে কয়, মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ, আমি অত টাকার মালিক, আমি অত টাকার মালিক, আমি মিলিয়ন পাউন্ডের মালিক, আমি বিলিয়ন পাউন্ডের মালিক, আমার একটা ঘর আছে, আমার দুইটা ঘর আছে, আমার অতখান জামা আছে। এই যে জিনিস সকল কয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন এগুন কিচ্ছু তোমার নাই, তোমার অতটুকু যতটুকু তুমি খাইছো, আর যতখান তুমি পরিধান করছো, আর যতখান তুমি সাদাকাত দিছো।
আও তাসাদ্দাকতা ফাআমদাইতা, যতখান তুমি সাদাকাত দিছো এগুলা তোমার লাগি আছে। আর যা তুমি আওলাবিস্তা ফাআবলাইতা, যা তুমি পরিধান করিয়া ফারিলিছো এইগুলাও তোমার লাগি আছে। বাকি যা থাকবো এগুলা মানুষের লাগি রেখে যাইবা। ইবনে কাসিরের মাঝে আছে, অনেক হাদিস সকল আছে বেশি। ইকানোর মাঝে একটা হাদিস আয়, লাউ আন্নাল ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন, বনি আদমের মাঝে, বনি আদমে দুদিন একটা ওয়াদি, একটা মাঠ সমপরিমাণ, একটা মাঠ সমপরিমাণ, পাহাড় স্বরূপ পরিমাণ তার গেছে ওয়াদিন মিন যাহাবিন, সোনার একটা মাঠ পরিমাণ, একটা সোনার উপত্যকা থাকে। হে চাইব আর একটা উপত্যকা বানাইতো, আর একটা মাঠ পরিমাণ আর একটা বানাইতো। মানে একটা মাঠ পরিমাণ বুঝতে হইলে আমরা বুঝি, একটা মাঠ পরিমাণ মনে করো যদি সোনা থাকে, তার কত হাজার কেজি সোনা, 1 কেজি নাই 2 কেজি নাই, মাঠ পরিমাণ বড়া, মাঠ ভর্তি সোনায় কত হাজার হাজার কেজি সোনা থাকার পরেও তার ফেট পড়ছে না। হে চাইব আর একটা বানাই। ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাবা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি আদমর খাইসলত ইটা, হে যদি কোটি টাকার মালিক হয়ে যায়, একটা মাঠ সম পরিমাণ সোনার মালিক হয়ে যায়, হে আর একটা বানাইতো, হে তাকবল লাগাইল, তার মুখ কোনোদিন, হে তার ফেট কোনোদিন বর্ত নাই, তার মুখ কোনোদিন বর্ত নাই, ইল্লা তুরাব, দিন পর্যন্ত না কবরের মাটি তার মুখ বইরে দিছে। ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, মানুষে যারা এগুলা বুঝা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনে তার তওবার কবুল করেন, তার ফেট ভরিয়া রাখেন, তার মুখও ভরিয়া রাখেন। তাহলে আমরা আর লেট করতাম না, এই 2 আয়াত থেকেও আমরা শেষ করে লিমু। কাল্লা সাউফা তা'লামুন, নিশ্চয় কখনো নাই, সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে আসল সত্য কিতা আছে। আসল সত্য কি আছিল? মানুষের বিব্রত করছো, দুনিয়ার জমিন ফিতনা ফাসাদ সৃষ্টি করছো, দুনিয়ার জমিন অন্যর লগে কম্পিটিশন করছো, বড় ইবার লাগি, বড়ত্ব ইবার লাগি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে গাফিল থাকছো। আল্লাহ এইরকম মানুষ যারা হয়, তার কম্পিটিশন কোনোদিন জড়িত নাই। কাল্লা সাউফা তা'লামুন, তুমি জেনে এইরকম মানুষের লগে কম্পিটিশন করিয়া মনে করছো ফার ফাইলিবাই, ফার ফাইতে নাই। সাউফা তা'লামুন, অচিরেই তুমি সত্যি কিতা জানতে পারবাই। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন কইন, আমি আবারও রিপিট করলাম, শুনো, তুমি যে এই প্রতিযোগিতার মধ্যে তাইকা আমার লাগে গাফিল হইছো, তুমি মনে করাই এইটাও তোমার কামিয়াবি, আসল কামিয়াবি এটা নাই, তুমি অচিরেই জানতে পারবাই। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, লাউ তা'লামুনা, যদিন, লাউ যে সময় এটা একটা জবাব থাকে, লাউ হইল কন্ডিশন, কন্ডিশনের লাগে একটা জবাব থাকে, এই জবাবটাই কেন না এটা হযফ করা, এর লাগে কইরা যদিন তুমি এই যে জানতাই, এই যে তাগাফুল করছো, তাকাসুর করছো, এগুলা যে জানতাই, যদিন ইলমাল ইয়াকিন, আসল কিতাব বিষয়, আসল ইলিম কোনটা, আসল নলেজ কোনটা, এটা যদি তোমার কাছে থাকতো, তাইলে লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তুমি জাহিম যে আগুন যে আছে, জাহান্নাম যে আছে, এটা তুমি দেখতাই। জাহান্নামও যাওয়া লাগবো, আগুন যে আইব তোমার উপরে, আযাব যে আইব, নারুন হামিয়া যে আইব, এগুলা তুমি দেখতাই। তুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তারপরে তোমারে আইনাল ইয়াকিন, চাক্ষুষ জানানি হইব, চাক্ষুষ ভাবে জানানি হইব। তুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তারপরে তোমারে জিজ্ঞাসা করা হইব, অবশ্যই জিজ্ঞাসা করা হইব, তারপরে তোমারে আল্লাহর কসম জিজ্ঞাসা করা হইব সেদিন, ইয়াউমাইযিন আনিন নাঈম, তোমারে যে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনে দিছলা, তোমার শরীরের মাঝে, তোমার সুখের মাঝে, তোমার স্বাস্থ্যের মাঝে, সবকিছু যত নিয়ামত দুনিয়ার মাঝে দিছেন, সবকিছুর সওয়াল আল্লাহ করবা। আবার জানবা যে তোমার নিয়ামতরে তুমি কোনখানে লাগাইছো। এই সম্পর্কে আমরা আর একটা আগামী সপ্তাহে এটা কমপ্লিট করা লাগবো ইনশাআল্লাহ।
ইয়াকিন ইলম তিন ধরনের, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। মনে করো আগুন যদি আমরা জানি, আগুন খোয়ার লগে লগেও আমার কাছে একটা ধারণা আইছে যে নেই কেনর মাঝে আগুনের আগুন আগুন সত্য, আগুনের ভিতরে যে গরম যে আছে এটা আমরা জানছি, যে আগুন হইছে তো আগুনের মাঝে কি তো হইব, গরম আছে, এটা জানছি। আইনুল ইয়াকিন, আমার নিজের চোখে আগুন দেখছি, পয়লা জানছি আগুন আছে, আগুন গরম, বাদে দেখলাম যে নিজের চোখে আগুন, এর বাদে যে সময় আমার আত লাগাইয়া দেখমু তখন বুঝতে পারবো আসল আগুনের গরম কত। ওটারে কয় হাক্কুল ইয়াকিন। পয়লা আপনি আমি জানি যে আগুন গরম, কতখান গরম খিলা এটা তো আমি ফিল করলাম না, এই জানা আর হাক্কুল ইয়াকিনের মাঝে ডিফারেন্স নাই। যে সময় নিজে হাত লাগাইয়া দেখবা এই যে হায় কত গরম লাগছে, এটা আরো ডিফারেন্ট, এটা অরিজিনাল। আল্লাহ করা তারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমার নিজের চৌকে জাহান্নাম দেখবাই এবং সুম্মা লাতুসআলুন্না, তারপরে তোমারে জিকানি হইব অবশ্যই। আল্লাহর কসম, কেউ কেউ কইছেন কেন কসম আছে মাহজুফ, লাতুসআলুন্না ইয়াউমাইযিন সেদিন আনিন নাঈম, তোমারে যে এত নিয়ামত দিছলা এইগুলো সম্পর্কে আল্লাহ জিকাইবা, এই নিয়ামত হল কোন কোন জায়গাত ব্যয় করছো। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বুঝার তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।